আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট 2024-এর পেজ নাম্বার AC77-এ পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি AC1, AC77, AC114, AC144, AC166, AC180, AC201, AC221 এই পেজগুলি রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের MCQ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং AC1 ও এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। ওই সমস্ত ভিডিওগুলি দেখতে হলে তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? উত্তর, 1961 সালের 1 সেপ্টেম্বর ব্রিগেড শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সূচনা হয়। অথবা দাঁতাত শব্দের অর্থ কী? উত্তর, দাঁতাত শব্দের অর্থ হলো উত্তেজনা প্রশমন বা পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝায়? উত্তর, ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় না যুদ্ধ না শান্তি এমন এক উত্তেজনাময় আন্তর্জাতিক পরিস্থিতিকে। 3 নম্বর প্রশ্ন, বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। উত্তর, বর্তমান এক মেরু বিশ্বে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়তে এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ সৃষ্টির জন্য জোট নিরপেক্ষ আন্দোলন একান্তই প্রয়োজন এবং প্রাসঙ্গিক। অথবা সিটিবিটি কি বা এর পুরো নাম কি? উত্তর, সিটিবিটি হলো সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। সিটিবিটি এর পুরো নাম হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝো? উত্তর, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে বোঝায় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতা। তারপরে হচ্ছে 5 নম্বরে সাপটা বলতে কী বোঝায়? উত্তর, সাপটা বলতে দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকাকে বোঝায়। অথবা পররাষ্ট্রনীতি বলতে কী বোঝায়? উত্তর, কোনো রাষ্ট্র বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যেসব লক্ষ্য পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করে তাদের সমষ্টিকে পররাষ্ট্রনীতি বলা হয়। 6 নম্বর প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তর, সার্কের একটি উদ্দেশ্য হল আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে দক্ষিণ এশীয় জনগণের উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নত করা। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1945 সালে 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়। তারপর 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন? উত্তর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। অথবা নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সদস্যের নাম লেখা। উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন। তারপরে 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির উল্লেখ করো। উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি হল জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র শান্তিপূর্ণ বিরোধী নিষ্পত্তি করবে। 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কি? উত্তর, আন্তর্জাতিক বিচারালয়। 11 নম্বর প্রশ্ন, রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো? উত্তর, জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট সময়ের জন্য যারা শাসন কার্যে নিযুক্ত হন এবং তাদের কাজের জন্য জনগণ ও আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয়। যেমন ভারতের প্রধানমন্ত্রী। অথবা আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করে। উত্তর, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য হল স্থায়িত্ব। 12 নম্বর প্রশ্ন, শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো। উত্তর, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের একটি কাজ। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর, ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অথবা ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। উত্তর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সভাপতিত্ব করা ভারতের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কাজ। তারপর 14 নম্বর প্রশ্ন, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? উত্তর, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন, জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো। উত্তর, জেলা সংসদের প্রধান কাজ সমষ্টিগত উন্নয়ন এবং সমাজের প্রত্যেকের আর্থসামাজিক উন্নতি বিধান করা। অথবা পঞ্চায়েতের ব্যবস্থা সর্বনিম্ন স্তরের নাম কি? উত্তর, পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তরের নাম গ্রাম পঞ্চায়েত। তারপরে 16 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস উল্লেখ করো। উত্তর, কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রাপ্ত ঋণ এবং 2 হচ্ছে কোনো দান বা সাহায্য বাবদ সংগৃহীত অর্থ। অথবা জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। উত্তর, অর্থ ও উন্নয়ন পরিকল্পনা স্থায়ী কমিটি এবং জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এইচএসএবিটি টেস্ট পেপারের AC77 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সেটি রয়েছে, সেই সেটি কি প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো
সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।